সুপ্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে বড় আপডেট হলো ইরান হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালিয়েছে। দুটি ট্যাঙ্কার এমন ছিল যা ওমানের কাছাকাছি ছিল, অর্থাৎ ওমানের পথ ব্যবহার করছিল। ইরান বারবার বলছে যে আমরা যে পথ দিয়েছে সে পথ ব্যবহার করো। ইরান টানা 3 দিন ধরে হুমকিও দিচ্ছিল যে যেসব ট্যাঙ্কার আমাদের কথা না মেনে অন্য এলাকা বা অন্য পথ দিয়ে যাবে তাদের সাথে যদি কোনো অঘটন ঘটে তবে আমাদের কোনো দোষ দিও না। আর এখন খবর আসছে যে ইরান দুটি ট্যাঙ্কারের উপর হামলা করেছে। দুটি ট্যাঙ্কারই আঘাতপ্রাপ্ত হয়েছে। হরমুজ প্রণালীতে কেউ যদি রাজা হয়ে থাকে তবে সে কেবল ইরান। দুটি ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে। দুটির মধ্যে একটি ট্যাঙ্কার কাতারের সেই ট্যাঙ্কারটির সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে সাহায্য চাইতে শুরু করেছে। ইরান জানিয়েছে যে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের সতর্কবার্তা উপেক্ষা করেছে। তখন বাধ্য হয়ে আমরা হামলা করেছি। আমি তো প্রথম দিন থেকে বলছি যে ইরান স্ট্রেট অফ হরমুজে হালকাভাবে থাকবে না। এই দেখুন, স্ট্রেট অফ হরমুজে ইরানের স্পিড বোট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মসজিদে জামকারান, যা ইরানের কোমে অবস্থিত, সেখানেও জনাব খামেনির জানাজার নামাজ হয়ে গেছে। দেখুন কিছু দৃশ্য। مؤمنین مؤمنات همه با هم فاتحه مع الصلوات خواهد گرفت. آماده میشویم برای اقامه نماز. الصلاة نزل بعز جلالك اللهم الصلاة إنه نزل عندك شهيدا للإسلام بجبروتك وعظمتك وملكوتك نزل بعز جلالك بجبروتك وملكوتك। জোহরা, যে 14 মাসের এক শিশু কন্যা যে আমেরিকার সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। দেখুন, ইনি তার সম্মানিত বাবা, যিনি বাচ্চার লাশের উপর জড়িয়ে ধরে কাঁদছেন। এটি বেশ এক্সক্লুসিভ দৃশ্য। সাধারণ মানুষকে এত কাছাকাছি আসার অনুমতি দেওয়া হয়নি। যারা খুব কাছের মানুষ, অত্যন্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্য, কেবল তাদেরই এতটুকু যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এত কাছ থেকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন। খামেনির পরিবারের কিছু সদস্য এবং কিছু কর্মকর্তারা কেবল কফিনটি স্পর্শ করতে পেরেছেন। আমি সম্পূর্ণ নিশ্চিত যে আপনারা নাসরুল্লাহকে ভুলে যাননি। হাসান নাসরুল্লাহ, এর একটি ছবি দেখুন। খামেনির এ জানাজায় জনাব হাসান নাসরুল্লাহ ছেলেও উপস্থিত আছেন। চেহারায় মিল আছে, আপনারা দ্রুতই চিনে নিতে পারবেন। ইনি হাসান নাসরুল্লাহ ছেলে। ইরানের যে আজাদি টাওয়ার রয়েছে, এই দেখুন, সেটির উপর খামেনির পুরো জীবনের শৈশব থেকে শুরু করে একটি ছোট্ট ভিডিও দেখানো হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে তার জীবনের হাইলাইটসগুলো আজাদি টাওয়ারে প্রদর্শন করা হয়েছে। লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এই দৃশ্যটি দেখুন। এবং এই ধরনের যে ভিডিওগুলো আসছে সেগুলো কেবল আমেরিকা বা ইসরায়েলকেই নয়, বরং কিছু নির্দিষ্ট মুসলমানদেরকেও কষ্ট দিচ্ছে। মানে দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এটা দেখে আপনারা চমকে যাবেন না যে কিছু মুসলমান এই ভিডিওগুলো দেখে হিংসা ও ক্ষোভে জ্বলছে। এটা কোনো বড় ব্যাপার নয়। চমকে যাওয়ার প্রয়োজন এই কারণে নেই, কারণ ইমাম হোসেনকে হত্যাকারী ব্যক্তি মুসলমানই ছিল, হিন্দু তো ছিল না। হ্যাঁ, কারবালার ইতিহাস ঘেটে দেখুন, আপনার ইসলামের পয়গম্বরের ইতিহাস ঘেটে দেখুন। ইসলামের ইতিহাসের বই পড়লে জানতে পারবেন যে ইসলামের পয়গম্বর বা আমাদের যারা অত্যন্ত বিশেষ বিশেষ ব্যক্তিত্ব চলে গেছেন, তাদের হত্যাকারী কোনো হিন্দু ছিল না। ইসলাম সংশ্লিষ্ট যে মানুষরা চলে গেছেন, 1,24,000 আম্বিয়া এসেছেন। এবং বিশেষ করে কারবালার যে ঘটনা ঘটেছে তাতে কোনো হিন্দু সংগঠন তো ছিল না, বিশ্ব হিন্দু পরিষদ তখন ছিল না। তাহলে সেখানে কে ছিল ভাই? সবচেয়ে বিপজ্জনক কাণ্ড তো সেটাই হয়েছে, তাই না? সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতন হয়েছিল কারবালায়। প্রশ্ন হলো, এটা কে করেছিল? মুসলমান করেছিল। তারা কেমন মুসলমান ছিল? আজ খুব সহজে আপনারা তাদের চিনতে পারবেন, অত্যন্ত সহজে। খামেনির ইরানের সংস্কৃতি সবসময় পৃথিবীকে প্রেম ও ভালোবাসা দিয়েছে। মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে এক করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখছি যে একটি সংগঠন, আমরা দেখছি একটি বিশেষ গোষ্ঠী, যাদের দুনিয়া আহলে সুন্নাত নামে ছেড়ে তারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের প্রতি চরম ঘৃণা পোষণ করছে। আমরা সুন্নিরা এই জিনিসটা খুব দ্রুত বুঝতে পেরেছি যে আমাদের ছোটবেলা থেকে ভুল জিনিস বোঝানো ও শেখানো হয়েছে। ইন্টারনেটের যুগ এলো, তাই মানুষ সার্চ করলো, রিসার্চ করলো, বইয়ের পিডিএফ বের করে পড়া শুরু করলো। চ্যাট জিপিটি, জেমিনাই এলো। তখন মানুষ বিষয়গুলো আরও ভালোভাবে বুঝলো। তখন বুঝতে পারলো যে আমরা ইসলামের দুটি ডানা, শিয়া এবং সুন্নি। এই কথাটাই শহীদ খামেনিও সব সময় বলে গেছেন। ইসলামের জন্য, মানবতার জন্য লড়াই করা সেই মানুষটি আমেরিকার সামনে মাথা এই কারণে নত করেননি যে যদি তিনি মাথা নত করে দিতেন তবে আমাদের ও আপনাদের মতন আরও সকল মানুষের মাথা নিজ থেকেই নত হয়ে যেত। আমেরিকা তো পৈশাচিকতার কথা বলেছিল, গুন্ডামির কথা বলেছিল, কিন্তু খামেনি বললেন যে আমরা মাথা নত করব না, আমরা হুসাইনি।
আমরা আল্লাহকে ভালোবাসার মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমাদের আঁচলে আহলে বাইত রয়েছে, নামাজ রয়েছে, কোরআন রয়েছে। আর যার কাছে এগুলো থাকে সে কখনো মাথা নত করতে পারে না। দুনিয়াতে যে মাথা আল্লাহর সামনে নত হয় তা শয়তানের সামনে নত হতে পারে না। পালিয়ে যাওয়ার পুরো সুযোগ, লুকিয়ে থাকার পুরো সুযোগ এবং নিরাপত্তার সমস্ত ব্যবস্থা তার কাছে ছিল। কিন্তু খামেনি বললেন, না, যখন আমার দেশের মানুষ পালিয়ে যেতে পারছে না তখন আমি কেন পালাবো? খামেনি শাহাদাত কবুল করলেন, নিজের শরীর টুকরো টুকরো করিয়ে দিলেন, এই জন্য যাতে দুনিয়ার মুসলমানরা এক হতে পারে। এই সমস্ত কিছু নিজের চোখে দেখার পরেও যদি কোনো মুসলমান উঠে এসে আমাদের টুকরো টুকরো অংশে ভাগ করে, তবে ভাবুন, সে তো ইয়াজিদের চেয়েও অধম, সে তো সীমার এবং খুলির চেয়েও অধম। ইয়াজিদ ছিল, সীমার ছিল, এরা কি করত? এরা ছিল তখনকার রাজা বাদশাহ। এদের কোনো নারী পছন্দ হলে তাকে নিজেদের ঘরে বা মহলে নিয়ে আসতো, তারপর তাদের সাথে আমোদ প্রমোদ করত। আর ওই জামানায় তারা মুসলমানই ছিল। কেউ হয়তো নতুন নতুন মুসলমান হয়েছিল, কারো মুসলমান হওয়া বা ইসলাম ও ঈমান আনার কিছু সময় পার হয়েছিল। কিন্তু মানুষ তখন সঠিক আর ভুলের পার্থক্য চিনতে পারছিল না, কারণ ইয়াজিদ সম্পদ দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করেছিল। ইয়াজিদ বা এদের মতো লোকেরা ছিল লম্পট ও ভোগবিলাসী। সে সময়ের ওই ভোগবিলাসী মেজাজের রাজা যে সমস্ত হারাম কাজ করত, মদ পান করত, তো তখন যদি কোনো নারী গর্ভবতী হতো, সে জামানায় তো আর আইপিএল বা আনওয়ান্টেড 72 এর মতন কোনো ঔষধ ছিল না যে খাইয়ে দিল আর কাজ হয়ে গেল, তাই না? তাহলে সেই সন্তানগুলো তো পৃথিবীতে জন্ম নিয়েছে, এই পৃথিবীতে এসেছে, তাই না? তাদেরও তো সেই অবৈধ বংশধারা জন্ম নিয়েছে। একই তো বলে হারাম। রাজা বাদশার নিজেদের সাথে 3, 4, 5 বা 10 জন করে বিবি রাখত। আর ভাই, ইয়াজিদের বিয়ে করার বা কি দরকারই ছিল? সে তো নিজে ইসলামের বিরোধী ছিল। তার কাছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিয়ম নীতি নিয়েও সমস্যা ছিল। মদ সে ছাড়তে চাইতো না, নাচ গান তাকে দেখতে হতো, তাদের বংশেরই বানরের সাথে খেলার স্বভাব ছিল। যাই হোক, আমি গভীরে যাব না, বলার উদ্দেশ্য এটাই যে এই ধরনের লোকদের অবৈধ সন্তানও তো জন্ম নিয়েছে। তাদের তো আর মেরে ফেলা হয়নি, জন্ম নিয়েছে কিন্তু মারা হয়নি। এরপর আবার তাদের বংশধারা চলেছে, এই অবৈধ বংশধররা এগিয়েছে। আপনারা বুঝতে পারছেন তো? এখন এই যে বংশধারা এগিয়েছে, এটা তো অবৈধ বংশধারা হিসেবেই এগিয়েছে, তাই না? এখন এই বংশ হয়তো কারো হয়তো 5টা ছেলে হলো, ইয়াজিদের ভোগবিলাসের কারণে কোনো নারীর একটা সন্তান জন্ম নিল। এখন সেও তো বড় হয়েছে নিশ্চয়ই, তাই না? সে বিয়েও করেছে নিশ্চয়। তাই এমন তো কোনো কথা নেই যে তার একটাই সন্তান জন্ম নেবে, তার মেয়েও হয়ে থাকতে পারে, ছেলেও হয়ে থাকতে পারে। এখন এভাবেই তাদের একটা বংশ লতিকা তৈরি হয়েছে এবং তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, এরা বড় হয়েছে। তো আপনারা এদেরই বংশধরদের আরবদের মধ্যে দেখতে পারবেন। আপনারা হয়তো বলবেন, ভাই কি চমৎকার মেলালেন। ভাই, আমি এভাবে মিলিয়ে দেই, মাথা একটু জোর খাটান আর ভাবুন, এটা ভাববার মতো একটা বিষয়। এরপর ঠিক এমনই কিছু ইয়াজিদের নোংরা বংশধর আমাদের মাঝেও আছে, যাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে এরা সব কিছুতে শিয়াদের বিরোধিতা করবে। মানে কোনো সুন্নি যেন সত্যি কথাই বলতে পারবে না, এদের দেখে এমনটা মনে হচ্ছে। মানে কিছু সুন্নি এতটাই ঈর্ষাপরায়ণ আর সংকীর্ণ মনা যে তারা আমাদের সুন্নিদের নামটাই খারাপ করে রেখেছে। আমরা নিজেরা সুন্নি, তাদের কারণে পুরোপুরি অতিষ্ঠ হয়ে আছে। এরা না জানি কোন লেভেলের। এখন দেখুন, আপনারা কি ইমাম হোসেনের শাহাদাতকে কোনো ইয়াজিদের বংশধরের সাথে মেলাতে পারেন? কিন্তু সেই যে ইয়াজিদের বংশধারা, তারা তো নিজেদের হিন্দু বলতে পারবে না, মুসলমানই বলবে। আবার এটাও বলতে পারবে না যে ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়াজিদের সাথে যুক্ত। বুঝতে পারছেন তো? এখন তারা কি করবে? এখন যখন খামেনির শাহাদাত হলো এবং খামেনির জানাজায় কোটি কোটি মানুষ পৌঁছালো, যেমনটা আমি আপনাদের ভিজুয়াল দেখালাম, ওই ইয়াজিদের সন্তানরা তা সহ্য করতে পারছেন না। তাদের কথা হলো, খামেনির জানাজায় এত মানুষ কিভাবে চলে এলো? তাই তারা একটা বিকল্প পথ বের করেছে। এবার এই ভিডিওটি দেখুন। এটি হলো ইয়াজিদের এক নোংরা বংশধর। আমি তাদের বিরুদ্ধে নয়, কার কেমন আকিদা তা আমি জানি না। মানুষ বেরেলভি বলুক, সুন্নি বলুক, দেওবন্দি বলুক, আমি কারো বিরুদ্ধে নই। আমি ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু এর নিচে আছি। বাকি যারা অন্য আকিদার, তারা নিজেদেরটা নিজেরা দেখে নিক। আমি মানুষকে এক করার চেষ্টা করি। কিন্তু এই ইয়াজিদের বংশধর পুরো 1-1.5 মিনিটের একটা ভিডিও বানিয়েছে এবং খামেনির জানাজার ভিড় আর সে যার গোলাম তাদের ভিড় দেখিয়েছে। আর ইয়াজিদের অবৈধ সন্তানটি কি তুলনা করেছে জানেন? আমাদের অমুকের সন্তান অমুক যখন শহীদ হয়েছিল তখন ঘোষণা দিয়ে মানুষকে ডেকে আনা হয়নি। কোটি কোটি মানুষের সমাবেশ নিজে থেকে এসেছিল, মানুষকে ডাকা হয়নি এবং তার জানাজা 3 দিনে হয়ে গিয়েছিল। আর এখন খামেনিকে 3 মাস 4 মাস রেখে। তো আপনারা এই দেখুন যে একমাত্র সিরাতুল মুস্তাকিমে জীবন দেওয়া বা শহীদ হওয়া ব্যক্তিও যদি শিয়া হয়, তবে সে এই ধরনের মুসলমানরা তা সহ্য করতে পারে না। বুঝুন আমার আহলে সুন্নাতের মহোদয়গণ, এই জিনিসটা বুঝুন। সমস্ত সুন্নিরা এই বিষয়টি বুঝুক এবং এই ব্যাপারে একমত হোক যে আজ ইহুদিরা যে আপনাদের পেছনে বাঁশ দিচ্ছে, তার কারণ হলো এই ধরনের মুসলমানরা, যারা এক হতে দেয় না। আর শুনুন, এই যে হারামে জন্ম নেয়া ইয়াজিদের ভোগবিলাসের বংশধরদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে তোর ওই যে মারা গেছে, সে কোনো যুদ্ধে মারা যায়নি, মুসলমানদের জন্য, ইসলামের জন্য মারা যায়নি, মানবতার জন্য মারা যায়নি, সে নিজের স্বাভাবিক মৃত্যুতে মারা গেছে। খামেনি যুদ্ধে শহীদ হয়েছেন, খামেনি মানবতার জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন।
আমরা জানি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনাদের ইমাম হলো ডোনাল্ড ট্রাম্প, আপনাদের ইমাম হলো হজরত জনাব নেতানিয়াহু। আমি জানি, কিন্তু আপনারা তা স্বীকার করতে পারেন না। তা না হলে জাতি আপনাদের দাড়ি ধরে টুপি খুলে মুখ লাল করে দিবে। কিন্তু বুঝুন, এই ধরনের মানুষদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। খোদার কসম, এই ধরনের লোকজন যদি কারবালায় থাকতো তবে এরা ইমাম হোসেনেরও বিকল্প খুঁজে বেড়াতো। এদের আহলে বাইতের প্রতি এতটাই ঘৃণা, এরা মুখ দিয়ে বলে যে আমরা আহলে বাইতের দেওয়ানা, কারণ এরা বাধ্য। এরা যদি না বলে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, তবে এদের আসল রহস্য ফাঁস হয়ে যাবে, যারা ইয়াজিদের বংশধর। কারণ সারা দুনিয়া তখন ইয়াজিদের সমালোচনা করেছিল, রাজত্ব তার পেছনে ঢুকিয়ে দিয়েছিল। আজ এরা কিভাবে বলে দেবে যে আমরা আহলে বাইতের বা হোসেনের বিরুদ্ধে, অথচ এরা আসলে বিরুদ্ধে, কারণ এরা যদি কারবালায় থাকতো তবে হোসেনের বিকল্প খুঁজে বেড়াতো। এরা সেই সব লোকদের মতো হতো যারা ইমাম হোসেনের মাথা কাটার পর, তার পরিবার পরিজনকে হত্যা করার পর এবং নারীদের বন্দী করার পর আল্লাহর দরবারে সেই রণক্ষেত্রেই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিল। এরা হলো সেই শ্রেণীর লোক। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা এক থাকুন, তা না হলে আমাদের খুব খারাপ দশা হতে চলেছে। শুনুন, মার্কিন কর্মকর্তা বলেছেন যে নেতানিয়াহু যুদ্ধের আগে আমাদের সাথে অনেকগুলো ওয়াদা করেছিলেন, তার মধ্যে কিছু ওয়াদা পূরণ হয়নি। আমাদের বিশ্বাস যে সে আবারও আসবে, আবারও নতুন নতুন ওয়াদা করবে, কিন্তু আমাদের তার ওয়াদাগুলো যাচাই করে দেখতে হবে। আপনাদের কাছে আবারও আমার আকুল আবেদন, আপনারা শিয়া হন বা সুন্নি হন, আপনাদের আকীদা যাই হোক না কেন, আপনারা নামাজ এভাবে পড়ুন, ওভাবে পড়ুন, সেভাবে পড়ুন, বা যেভাবে ইচ্ছা পড়ুন। বড় কথা হলো এই যে নামাজটা অন্তত পড়ুন। বড় কথা হলো নিজেদের মসজিদে অন্তত যান। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যে কোনো মাযহাব বা মতবাদেরই হন না কেন, কিন্তু কোরআনের নামে এক থাকুন, নিজেদের মন নরম রাখুন। আহলে বাইতের নামে এক থাকুন, নিজের মন নরম রাখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না। কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন হচ্ছে, আসলে কি এই ধরনের যারা হত্যাকারী থাকে, যারা অন্যায়ভাবে হত্যা করে, তাদের কি কারো অস্বাভাবিক মৃত্যু হয়? তিনি কোন বেসিসে এই কথা বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীদের স্বাভাবিক মৃত্যু হবে না? ইতিহাসে এমন কোনো নজির আছে কিনা? সুপ্রিয় দর্শক, এই প্রশ্ন আমাদের সামনে যেমন আছে, তেমনি এই প্রশ্নের উত্তর আমি আসলে আজকে খোঁজার চেষ্টা করব ইতিহাসের নিরিখে প্রচলিত বিভিন্ন আলোচনা থেকে। তো আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কারা কারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বা বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদের পরিণতি আসলে কি হয়েছে, এইরকম বেশ কিছু উদাহরণ আমি তুলে ধরে সাম্প্রতিক বা বর্তমানে প্রেক্ষাপটে আসলে সেরকম কোনো অবস্থা মিলে যায় কিনা আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মোহাম্মদ মোকবের হচ্ছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, যিনি 2024 সালের 21শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হলেন। তার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইরানে বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট থাকে, কিন্তু প্রধান ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন মোহাম্মদ মোকবের। ইনি কিন্তু মূলত অর্থনীতিবিদ, অর্থনীতি নিয়েই তার কাজকর্ম, বাট বিপ্লবের প্রতি তার ছিল গভীর অনুরাগ এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি তার বিশেষ আনুগত্য রয়েছে। সেই কারণে তিনি ইব্রাহিম রাইসির সাথে রানিং মেট হিসেবে, অর্থাৎ তিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ইব্রাহিম রাইসি যখন হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন, তারপরে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন অব্যাহত রাখেন। নির্বাচনের পরে যখন বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হন, এরপরে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি দায়িত্ব থেকে সরে যান। এই মোহাম্মদ মোকবের তিনি বলছেন যে সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না, তার মানে অস্বাভাবিক মৃত্যু হবে। কে কিভাবে মৃত্যুবরণ করবে আমরা জানি না, কিন্তু অস্বাভাবিক মৃত্যুবরণ যা বলতে বোঝায় সড়ক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, জাহাজ দুর্ঘটনা, তারপরে আপনার বজ্রপাত, এরপরে হঠাৎ করে ভূমিকম্প, বিল্ডিং বিধ্বস্ত, এর ভেতরে আত্মহত্যার ঘটনা আছে। কেউ যদি আত্মহত্যা করে অথবা কাউকে যদি গুপ্ত হত্যা করা হয়, এগুলো স্বাভাবিক মৃত্যুর ভেতরে পড়ে না, সবই অস্বাভাবিক মৃত্যু। তো মোহাম্মদ মোকবের বলছেন
যে সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের কারোর স্বাভাবিক মৃত্যু হবে না। দর্শক, চলুন আমরা এবার ইতিহাসের নিরিখে এইরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো আসলে বেশ আলোচিত, আমরা সেগুলোর দিকে একটু নজর দিতে পারি, দেখি আমরা এরকম কোনো কিছু খুঁজে পাই কিনা। আমরা যদি একেবারে খুব নিকট অতীতের ইতিহাসে যাই, আমাদের বাংলাদেশের ইতিহাসে বা বাংলা অঞ্চলের ইতিহাসে যাই, ভারতবর্ষের ইতিহাসে যাই, তাহলে আমরা দেখব 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়, তার বাহিনীকে বা নবাবকে পরাজিত করা হয় যুদ্ধে, পলাশীর যুদ্ধে। 23শে জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে তাকে পরাজিত করা হয়। তাকে পরাজিত করার পর তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। যে নির্মম হত্যাকাণ্ডের কথা মনে পড়লে আজও বাংলার মানুষ কাঁদে, বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার যারা ভক্ত ভালোবাসার ব্যক্তি বা মুসলমানরা, তারা কিন্তু এখনো আফসোস করে, আহাজারি করে, হৃদয় ভারী হয়ে ওঠে তাদের এখনো সিরাজউদ্দৌলার মৃত্যুর কথা স্মরণ করে। বিশেষ করে তাকে হত্যা করার পর তার লাশ কিন্তু ঘোড়ার জিঞ্জিরে বেঁধে মাটি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল 8-10 জন ইংরেজ সেনা। সেদিন মুর্শিদাবাদের লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দেখেছিল, আর অনেকেই আফসোস করেছিল, আহারে আমাদের নবাবকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু খুব দুঃখজনক, বাংলার মানুষ চিরকাল অতিমাত্রায় সহজ সরল অথবা বোকা টাইপের, তারা রুখে দাঁড়ায়নি। 8-10 জন ইংরেজ সেনাকে যদি সেই শহরের মানুষ যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবাবের লাশ এইভাবে নিয়ে যাওয়া দেখছে আর আফসোস করছে, কষ্ট পাচ্ছে, তারা যদি রুখে দাঁড়াতো, এই তোমরা কারা, আমাদের নবাবকে তোমরা এভাবে হত্যা করে দিয়ে যাচ্ছ, ধরে যদি সেখানে বেঁধে ফেলতো, অ্যারেস্ট করতো, মার দিত, তাহলে তারাই কিন্তু পরাজিত হতো। অথচ তা করেনি, বলছে আহারে আমাদের নবাবকে হত্যা করে এভাবে লাশ টেনে নিয়ে যাচ্ছে। নবাবকে হত্যা করার ঘটনাটা কি? 23শে জুন যখন যুদ্ধ হলো পলাশীর আম্র কাননে, সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খাঁ। এই মীর জাফর আলী খাঁ ইতিহাসে মীর জাফর বলে খ্যাত হয়েছে। মীর জাফর তার নাম, অথচ এখন কিন্তু এটা গালি হয়ে গেছে। কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করলে বা কথা না রাখলে, ক্ষতি করে দিলে, ষড়যন্ত্র করলে তাকে আজকাল আমরা প্রায় বলি যে মীর জাফরের মতো কাজ করলো, মীর জাফরই করলো, মীর জাফর, ও তো একটা মীর জাফর, এরকম বলি। তো এই মীর জাফর আলী খাঁ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সেই নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি নবাব হওয়ার টোপ দিয়েছিল ইংরেজরা তাকে। নবাব হওয়ার লোভে তরুণ নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ষড়যন্ত্রমূলক ভাবে পলাশীর আম্রকাননে 50,000 সেনার একটা বিশাল বাহিনী, সেই বাহিনী যুদ্ধ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। 15,000 অশ্বারোহী, মানে ঘোড়াই চেপে যুদ্ধ করবে 15,000, আর 35,000 পদাতিক বাহিনী। এই বিশাল বিরাট সংখ্যক সেনাবাহিনীর সামনে লর্ড ক্লাইভের ইংরেজ বাহিনী, যে লর্ড ক্লাইভ, তার মাত্র 3,000 সেনা, তারা 50,000 সেনার বিরুদ্ধে বিজয়ী হলো। কারণ মীর জাফর আলী খাঁ তার সেনাবাহিনীকে যুদ্ধ করতে দিল না। ফরাসি সেনাপতি সিনফ্রে তার কিছু অনুগত সেনাকে নিয়ে নবাবের বাহিনীর পক্ষে লড়াই করে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে সিনফ্রেও তো মারা যায়। পলাশীর আম্রকাননে ফরাসি সেনাপতি সিনফ্রে মারা যায়। ফরাসি সেনাপতি কেন মারা গেল? ইংরেজদের সাথে ফ্রান্সের, অর্থাৎ ব্রিটিশের সাথে ফ্রান্সের দ্বন্দ্ব ছিল তখন। মূলত ফরাসিদেরকে পরাজিত করেই কিন্তু ইংরেজরা এখানে উপনিবেশ প্রতিষ্ঠা করলো, আর চূড়ান্তভাবে নবাব সিরাজউদ্দৌলাকে পতনের ভেতর দিয়ে ভারতবর্ষে তাদের একেবারে জয় জয়কার করে ফেললো। যাই হোক, তো এই মীর জাফর আলী খাঁ নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, বেঈমানি করলো। পরে মীর জাফর আলী খাঁর পরিণতি কি হলো? মীর জাফর আলী খাঁর পরিণতি হলো তার কুষ্ঠ রোগ হয়েছিল, যেখানে সে পরবর্তীতে নবাব হলো, ইংরেজদের নবাব হলো। সেই নবাবের কুষ্ঠ রোগ হয়েছিল, তখন দুরারোগ্য ব্যাধি। এই কুষ্ঠ রোগ হলে কারোর রোগ সারতো না, কুষ্ঠ রোগে মারা গেছে এই মীর জাফর। এরপরে কি হলো? মীর জাফরের ছেলে মিরন, এই মিরনের ইশারায় মোহাম্মদ বেগ নামে এক ঘাতক, সেই যে কারাকক্ষে বন্দী রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে, সেখানে তাকে হত্যা করে এই মোহাম্মদ বেগ।
মোহাম্মদ বিবেককে ইশারা দেয়, মানে তাকে বলে যে তুমি শেষ করে দাও। এই মিরন হচ্ছে মীর জাফরের ছেলে। মিরনের কিভাবে মৃত্যু হয়? ঢাকার বুড়িগঙ্গা নদীতে বজ্রপাতে মিরনের মৃত্যু হয়। অবশ্য কেউ কেউ বলে যে লর্ড ক্লাইভের চক্রান্তে এই মিরনের করুণ মৃত্যু হয়েছিল। যাই হোক, স্বাভাবিক মৃত্যু হয়নি, অত্যন্ত নির্মম এবং করুণ মৃত্যু হয়েছিল। মোহাম্মদ বিবেকের কি হলো? যে মোহাম্মদ বিবেক নবাবকে ছুরি দিয়ে হত্যা করেছিল, সেই মোহাম্মদ বিবেকের কি হলো? নবাবকে হত্যার অল্প কিছুদিনের ভেতরেই এই মোহাম্মদ বিবেকের মাথায় গোলমাল দেখা দেয়, উন্মাদ পাগল হয়ে যায় এবং বলা হয় যে সে একটা কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে মারা যায়। মীর জাফরের জামাতা মীর কাসেম নবাবকে ধরিয়ে দেয়। এই নবাবকে ধরিয়ে দেওয়ার জন্য যে মীর কাসেম দায়ী, সেই মীর কাসেম কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্র করে নবাব হয়েছিলেন। পুরো নবাব হওয়ার যখন চেষ্টা করে এই মীর কাসেম নবাব হওয়ার চেষ্টা করলে ইংরেজদের সাথে তার যুদ্ধ বাঁধে। বক্সারের যুদ্ধে এই মোহাম্মদ মীর কাসেম পরাজিত হয় এবং সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে ছদ্মবেশে। শেষ পর্যন্ত নিঃস্ব অনাহারে, টাকা পয়সা কপর দুঃখ শূন্য হয়ে যায়, কোনো কিছু ছিল না, অনাহারে মারা যায় এই মীর কাসেম। মীর জাফরের জামাই মারা গেল, ছেলে মিরন মারা গেল বুড়িগঙ্গায় বজ্রপাতে, আর মোহাম্মদ বিবেক যে ছুরি দিয়ে কারা প্রকোষ্ঠে হত্যা করেছিল নবাবকে, সেই মোহাম্মদ বিবেক তো কুয়োর ভিতরে ঝাঁপ মেরে মারা গেল। এই ষড়যন্ত্রের সাথে, নবাবকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আরেকজন নারী, ঘসিটি বেগম। এই ঘসিটি বেগমকে ষড়যন্ত্র করে, এই মীর জাফরের পক্ষ থেকে ষড়যন্ত্র করে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারা হয়। এবং এই ঘসিটি বেগমের আর্তচিৎকার সেদিন বুড়িগঙ্গার আশপাশের লোকজন রাতের বেলায় শুনেছিল। তারও কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। নবাব সিরাজউদ্দৌলাকে পতনের জন্য ঘসিটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র বিরাট বড় দায়ী। আমরা এবার রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচাঁদ, এই সমস্ত এদের কিরকম হয়েছিল। এমনকি লর্ড ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিল, এই লর্ড ক্লাইভের কি হয়েছিল, এই সমস্ত পরিণতির কথা আমরা জানবো। আমরা আরো বেশ কিছু ইতিহাসের ঘটনা জানবো। আজকের পুরো এপিসোডেই মূলত এই আলোচনা থাকবে যে আসলে ইতিহাসে কে কিরকম বিশ্বাসঘাতকতা করে তার পরিণতি কি হয়েছে। সব তো বলা যাবে না, কিছু কিছু উল্লেখযোগ্য, আমরা মোটামুটি ভাবে পরিচিত এরকম কিছু ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে আলোচনা করব। নবাবের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তি ব্যাপক ষড়যন্ত্রে জড়িত ছিল, তার ভিতরে একজন ছিল জগৎ শেঠ। এই জগৎ শেঠের বিরুদ্ধে যখন নবাবীর অবসান ঘটলো, মীর জাফরের নবাবে আসলো, পরবর্তীতে ইংরেজদের আমল শুরু হলো, তখন তার বিরুদ্ধে নতুন নতুন বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে একেবারে জগৎ শেঠের খুব নিকট আত্মীয় স্বরূপ চাঁদ, তার আদেশে এই জগৎ শেঠকে হত্যা করা হয়। কিভাবে হত্যা করা হয়? মুঙ্গের দুর্গ, একটা বড় দুর্গ, সেই দুর্গের উপরে চূড়ায় তুলে সেখান থেকে তাকে গঙ্গা নদীতে ফেলে মারা হয়। এরপরে একজন ইয়ার লতিফ, সেও একজন ষড়যন্ত্রকারী। এই ইয়ার লতিফ মারা যায়, সে কিভাবে নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। এরপরে সে নিজে আত্মহত্যা করে। রাজবল্লভ আরেকজন বড় ষড়যন্ত্রকারী, রাজবল্লভ, তাকেও পদ্মা নদীতে, ওই একই মুঙ্গের দুর্গ থেকে তাকেও পদ্মা নদীতে ফেলে মারা হয়। রায় দুর্লভের গলায় নাকি বালির বস্তা বেঁধে পদ্মা নদীতে ডুবিয়ে মারা হয়। আবার কোনো কোনো বর্ণনা আছে যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মারা গেছে। যাই হোক, স্বাভাবিক মৃত্যু হয়নি। উমিচাঁদ ব্যাপক ধূর্ত এবং অর্থলোভী লোক ছিল। এই উমিচাঁদের একটা ডায়লগ ছিল যে টাকা তার কাছে ভগবানের দাদার চেয়ে বড়। উমিচাঁদ, এই উমিচাঁদের আকাঙ্ক্ষা ছিল যে নবাব সিরাজউদ্দৌলাকে যদি পরাজিত করা যায় এবং তার কথা মতো যদি ট্যাক্সের টাকা ঠিক মতো নবাবের ট্যাক্সারে জমা না দিয়ে ইংরেজদেরকে দেয়, তাহলে উমিচাঁদকে, নবাবের পতনের পর উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার আওতায় যত অর্থবিত্ত ছিল তার নবাবিতে, রাষ্ট্রীয় কোষাগারে, সেই অর্থের 1/4 উমিচাঁদকে দিয়ে দেবে। এই উমিচাঁদকে পরে সেই 1/4 অর্থ দেয় না, না দিলে তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। তার কাছে বললাম না যে তার একটা ডায়লগ ছিল যে টাকা তার কাছে ভগবানের দাদার চেয়ে বড়। তো এই লোক টাকা না পেয়ে সেই নবাব সিরাজউদ্দৌলার
যে রাষ্ট্রীয় কোষাগার, সেই কোষাগারের টাকার ভাগ না পেয়ে উন্মাদ হয়ে পাগল হয়ে যায়, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এবং মজার খবর হচ্ছে যে তার সাথে এই ষড়যন্ত্র যখন পাকানো হয় তখন কিন্তু একটা চুক্তি করা হয়, একটা সই নেওয়া হয় সাদা কাগজ আর একটা লাল কাগজ। তো এর ভিতরে ব্রিটিশ বাহিনীর পক্ষে ওয়াটসন নামে এক ব্যক্তি, এই লোক এই উমিচাঁদের মিথ্যা জালিয়াতি আর কি ধরে ফেলে। ওখানে একটা জালিয়াতির ঘটনা ছিল, সেই জালিয়াতির ঘটনা ধরা পড়লে তখন উমিচাঁদকে আর টাকা দেয় না। তো ওই যে লাল কাগজ আর সাদা কাগজের সই, উমিচাঁদ শুধু রাস্তায় রাস্তায় বলতো লাল কাগজ সাদা কাগজ, লাল কাগজ সাদা কাগজ, এইভাবে বলতো আর লাফ মারতো, বলতো আর লাফ মারতো। এবং হঠাৎ একসময় ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায় রাস্তায়। মারাত্মক রকম অস্বাভাবিক মৃত্যু এটা ছিল, লাল কাগজ সাদা কাগজ। যে লর্ড ক্লাইভ ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিয়ে নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসান ঘটালো, আমি আসলে পতন বলতে চাই না, পতন বলতে গেলে আমার নিজের কষ্ট লাগে। এই নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসান ঘটালো যে লর্ড ক্লাইভ, সেই লর্ড ক্লাইভের কি রকমের মৃত্যু হলো? বাথরুমে ঢুকে গলায় খুর চালিয়ে খুর দিয়ে সে আত্মহত্যা করে। এই লর্ড ক্লাইভ। স্ক্রাপটন নামে এক লোক ছিল ইংরেজ বাহিনীতে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, এই বাংলায় লুটপাট চালিয়ে সেই সমস্ত সম্পদ নিয়ে বিলেতের পথে যাওয়ার সময় জাহাজ ডুবিতে মারা যায় এই স্ক্রাপটন। ওয়াটসনের কথা বলছিলাম, তার কিভাবে মৃত্যু হলো? ওয়াটসন মারাত্মক অসুখে পড়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মারাত্মক অসুখে পড়ে এবং কোনো ওষুধ তার কাজ করে না। অর্থাৎ ওই যে অ্যান্টিবায়োটিক যখন আর কাজ করে না তখন কি হয়, কোনো ওষুধ আর কাজ করে না। এই ওয়াটসনের এরকম হয়েছিল, কোনো ওষুধ তার চিকিৎসার জন্য কাজ করতো না, শেষমেশ ধুকে ধুকে দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে। আমরা নবাব সিরাজউদ্দৌলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বাহিনীর ষড়যন্ত্র এবং তাদের যে সমস্ত ষড়যন্ত্রকারী মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লাহ, উমিচাঁদ, জগৎ শেঠ, এই সমস্ত ব্যক্তির কথা বললাম, লর্ড ক্লাইভ, ওয়াটসন, স্ক্রাপটন, এদের কথা বললাম, ঘসেটি বেগমের কথা বললাম। এবার আমরা তার একটু আগে, তার আরো কিছু বছর আগে ঘটনায় যাই। আমরা যে ইতিহাস এতক্ষণ বললাম, যে ঘটনাগুলো বললাম, 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার নবাবির অবসান ঘটে। তারপরে এই ঘটনাগুলো। তার আগে 680 সালে কারবালার মরু প্রান্তরে, কারবালা এখন তো ইরাকের ভেতরে, এই কারবালার মরু প্রান্তরে নবীজির প্রাণপ্রিয় নাতি হযরত ইমাম হুসাইনের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছিল, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেই শাহাদাতের ঘটনা এবং তার সাথে তার এই শাহাদাতের ঘটনায় যারা জড়িত তাদের কার কি পরিণত হয়েছে সেটা একটু আমরা আলোচনা করি। ইমাম হুসাইনকে হত্যার বা শহীদ করার যে প্রধান পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু মারা যায় অল্প কিছু বছর পরে। কত? 4-5 বছর, কারবালার ঘটনা 4-5 বছর পরে সম্ভবত মারা যায়। কার ঘটনায়? মুক্তার সাকাফি নামে একজন ব্যক্তি ছিলেন, হযরত আলীর অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং তার একজন যোদ্ধা, অনুগত যোদ্ধা। এই যোদ্ধা হঠাৎ করে মানে ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কুফা এলাকায়, ইরাকের যে কুফা, ওই এলাকায় বিদ্রোহ করে বসে এবং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে ভেতরে ভেতরে নিজে সংগঠিত এবং যারা ইমাম হোসেনের বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে সমস্ত অনুসারী, যারা অনুগামী অনুসারী লোকজন ছিলেন, তাদেরকে সংগঠিত করে ভেতরে ভেতরে এবং এক পর্যায়ে এই ইয়াজিদের যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর সরকারের বিরুদ্ধে তিনি লোকজনকে সংগঠিত করে এবং একের পর এক যুদ্ধ হয়। যুদ্ধে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকম একটা যুদ্ধে মারা যায়। কারবালায় ইমাম হুসাইনের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল, সেই বাহিনীর যে সেনাপতি ছিল তার নাম ছিল ওমর ইবনে সাদ। এই ওমর ইবনে সাদ এই মুক্তার সাকাফির বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায় এবং খুব মারাত্মকভাবে মারা যায়। তার মৃত্যুর ঘটনাটা এরকম বর্ণিত হয়েছে যে যুদ্ধ করতে করতে ওমর ইবনে সাদের বাড়ির একেবারে ছাদে উঠে যায়, সেইখান থেকে যুদ্ধ করতে করতে তাকে হত্যা করে এবং সে লাশ নিচে পড়ে যায়,
নিচের পানির চৌবাচ্চার ভেতরে পড়ে যায়। আমরা সীমারের কথা জানি, যে সীমার ইমাম হোসেনের মাথা দ্বিখণ্ড করেছিল, ধর থেকে আলাদা করেছিল। এই সীমারকে খুব ধিক্কার জানাচ্ছিল এই ওমর সাদ, কেন এখনো মাথা বিচ্ছিন্ন করো না। তো সীমার তখন ইমাম হোসেনের